50 रखिए, बच्चों को एक दीजिए। 50 रखिए मैडम। आप लोग एक काम करो 70 সুউচ্চ পাহাড়ের গা ঘেঁষে পেলিংয়ের বুকে গড়িয়ে পড়ছে জল। দৃশ্যটি ভয়ঙ্কর কিন্তু অসম্ভব সুন্দরও। এটি পেলিংয়ের রিম্বিক জলপ্রপাত। এই রিম্বিকের চেয়ে কয়েক গুণ শক্তিশালী হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত, যা হিমালয় থেকে সরাসরি এসে পড়ছে পেলিংয়ে। এই জলপ্রপাত দেখতে হলে বুকের মধ্যে সাহস নিয়ে যেতে হবে, না হলে ভিতর ডিম হয়ে গাড়িতেই বসে থাকতে হবে কয়েক ঘন্টা। এই দুই জলপ্রপাতের মাঝে রয়েছে পেলিংয়ের আরও একটি সৌন্দর্য, কমলা লেবুর বাগান। এটিও কম মনমুগ্ধকর নয়। পেলিংয়ে আসার দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় যাব, কোন কোন দর্শনীয় জায়গায় ঘুরব, তা রাতেই স্থানীয় ড্রাইভার সঞ্জয়ের সঙ্গে আলাপ করে ঠিক করে নেওয়া হয়েছিল। বলে রাখি, সঞ্জয় আমাদের শুধু ড্রাইভারই নয়, তিনি এই পেলিং ঘুরে দেখানোর গাইডও বটে। রাতে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক আমরা হোটেল থেকে বেলা 10টার দিকেই বেরিয়ে পড়ি। সঞ্জয় গাড়ি নিয়ে 9:30টার দিকে হাজির ছিলেন হোটেলের নিচে। আমরা নেমেই গাড়িতে উঠে পড়ি। কারণ আমরা আজ দেখতে যাচ্ছি রিম্বিক জলপ্রপাত, কমলালেবুর বাগান ও কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত। আর এগুলো দেখতে যাওয়ার সময় আশপাশের সৌন্দর্য উপভোগ করা তো বাড়তি পাওয়াই বটে। হোটেল থেকে 30 মিনিট গাড়িতে করে যাওয়ার পরে দেখা মিলল রিম্বিক জলপ্রপাতের বিশাল জলপ্রপাত। প্রায় ঘণ্টাখানেক আমরা এখানেই অবস্থান করি, ছবি তুলি, পাথর সংগ্রহ করি আর মুগ্ধ হয়ে উপভোগ করি স্রষ্টার অপার সৌন্দর্য। রিম্বিক দেখা শেষ, এবার আমাদের গন্তব্য কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত। কিন্তু গাড়িতে চড়তেই চা পানের তৃষ্ণা লাগে। ড্রাইভারকে বলা মাত্রই সে একটি বাজার দেখে গাড়ি দাঁড় করিয়ে দেয়। আমরাও হুড়মুড়িয়ে নেমে পড়ি। স্থানীয় এক মহিলার দোকানে বসি চা খেতে, যে দোকানে সুস্বাদু মোমো বিক্রি করতে দেখা গেল। বলে রাখি, পেলিংয়ের এই রাস্তায় পাশের দোকানগুলোতে
কিছুটা হোটেলের মতো বেশ কিছু মনোহারী দোকান দেখা মিলবে, যে দোকানগুলোতে স্যুপ মোমো বিক্রি হয়, যা দামেও কম, খেতেও সুস্বাদু। প্রায় ঘন্টাখানেক সময় আমরা এখানে কাটানোর পর ড্রাইভার জানালো পাশেই নাকি কমলা লেবুর বাগান। তবে এখন কমলার সিজন নয়, তাই কমলা খুব একটা দেখা যাবে না, কিন্তু দেখা না গেলেও আমরা কমলা লেবুর বাগান দেখতে চাই। তাই 100 রুপি করে টিকিট কেটে বাগান দেখতে নেমে পড়ি। বাগান टिकट कितना रुपया 120 पर टिकट? 4 टिकट है ना, पर टिकट कितना? 150 पर टिकट 30 पैसा, 30 रुपये पर 30 रुपया। 5 टिकट हाँ, चार चार चार। 4টা। আমরা এখন আছি পেলিংয়ের অরেঞ্জ গার্ডেন। যদি এখনো অরেঞ্জে এইসব অরেঞ্জ গাছ, কিন্তু আসলে অরেঞ্জ এখন নাই, এই মাত্র ছোটো ছোটো অরেঞ্জ আসছে আর কি। কিন্তু যখন অরেঞ্জ হয়, মানে সিজন হয়, অসাধারণ লাগে তখন। এবং অবাক হবেন যে এই জায়গাটা দেখতেও খুব বিউটিফুল। এই দেখেন, এই একটা বাগান, এখানে রেস্ট নেওয়ার মতো পর্যাপ্ত জায়গা আছে। ছোট ছোট কটেজ দেওয়া আছে এখানে, যে কটেজে থাকা যাবে। ওই পর্যন্ত যাই। অনেক কমলা না থাকলেও সেখানে কমলার জুস সহ নানা ফলের জুস বিক্রি করতে দেখা গেল। অরেঞ্জ নেন না, ऑरेंज 50, स्ट्रॉबेरी ये वाला 80 रुपये, ये वाइन स्ट्रॉबेरी एंड ये वाला क्या, लीची 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 गुआवा लीची गुआवा 80 रुपी। 50 रखिए, बच्चों को 1 दीजिए। 50 रखिए मैडम। आप लोग एक काम करो 70 नहीं दे लो दे। स्ट्रॉ नहीं है क्या? नहीं वो सब हम लोग वाइन नहीं पीते सर। वाइन पीता, वाइन आप लोग टेस्ट लीजिए सर। मैडम यहाँ पे तो ये पिपरा ভিতরে মরে রইছে। যারা বিক্রি করছিলেন তাদের সাথে আমাদের কিছুটা সময় কাটালাম এবং ভাবও জমে গেল। এবার কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার পালা আমাদের। সেখানে গিয়ে তো অবাক, এত বড় জলপ্রপাত, বিকট শব্দে পাথরের উপর আছড়ে পড়ছে জলগুলো। পিহুকে নিয়ে ওর আম্মু তর করে জলপ্রপাতের উপরের আরেকটি পর্বে উঠে গেল। ওদের পিছনে পিছনে আমিও উঠে গেলাম উপরের জলপ্রপাত দেখার জন্য। উপরে গিয়ে বিকট শব্দে
আরও কিছুটা ভয় জাগলো মনের ভিতর। শিওর এখানে যারা আসবেন তাদের মধ্যে কিছুটা হলেও এই শব্দে ভিতরে একটু আতঙ্ক কাজ করবে, আবার উপভোগ্যও মনে হবে। ড্রাইভার জানালেন এটি পেলিংয়ের সবচেয়ে বড় জলপ্রপাত। এটার উৎপত্তি হিমালয়, কাঞ্চনজঙ্ঘা থেকে এটি আসে বলেই এর নামও হয়েছে কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত।